আসসালামু আলাইকুম গাইস, শুয়ে থাকতে থাকতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই চলুন দেরি না করে আট্টসি থেকে একটু লাড়াচাড়া দিয়ে আসি। আর চলুন দেখে আসি তাদের ভণ্ডামি। কারণ আট্টসির পীরসাবদেরকে আমি কখনো পীরসাব মনে করি না, তাদেরকে আমি পেশাব মনে করি। কারণ পেশাবই একটা নাপাকি জিনিস, তারাও একটা নাপাকি বস্তু। কারণ পীরসাব তো সে হওয়ার যোগ্য রাখে না যার দাড়ি নাই, যে সর্বদা নাপাক থাকে। বরং পেশাব যদি মানুষের শরীরে লাগে তাহলে শরীর নাপাক হয়, আর ওই পীরসাব যার দিক তাকায় তার অন্তরটাই নাপাক হয়ে যায়। একটা পবিত্র মানুষকে তারা নাপাক বানিয়ে ফেলে। এই জন্য পেশাবের থেকেও ভয়ঙ্কর নাপাকি হচ্ছে ওই পীরসাবগুলো। এই কথাগুলো শুনে কিছু মানুষের গায়ে এমনভাবে লাগবে, মনে হবে যেন কাটা গায়ে লবণের ছিটা লেগেছে। তাই কথা বাড়াতে চাই না, চলুন এগিয়ে যাই। তো আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে আট্টসি মেন গেটের সামনে একটা মাদ্রাসা দেখতে পেলাম। এটাকে মাদ্রাসা বলা যায় না, এটাকে বলা যায় শয়তান গড়ার কারখানা। এখানে ছেলেমেয়েরা দেখে হাতে হাত রেখে চলাচল করতেছে, কোনো ভেদাভেদ নাই। তো তারপরে আমরা আট্টসির মেন গেটের সামনে আসলাম। তো এখান থেকে আমাদেরকে বলা হলো জুতা খুলে হাতে নিতে হবে। তাদের পবিত্র দরবার শরীফ জুতা দিয়ে পারালে হয়তো আমাদের জাহান্নামের চৌরাস্তায় যাওয়া লাগতে পারে, অথবা বাবার মাথার উপর ঠাডা পড়তে পারে। তাই চিন্তা করলাম বাবার মাথার উপর ঠাডা ফালানোর দরকার নাই, আমরা জুতা খুলে হাতে নিয়ে হাঁটাহাঁটি করি। সকলেই দেখি জুতা হাতে নিয়ে হাঁটাহাঁটি করতেছে, এখন আমরা পারবো না কেন? তাই জুতা খুলে হাতে নিলাম। তো তারপরে আমরা আট্টসির বেশ কয়েকটা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম, সামনে গেলাম। অনেক ভক্তবৃন্দর সাথেও দেখা হলো, অনেকের সাথে কথাও হয়েছে। তো সামনে গিয়ে দেখতে পেলাম হরিণের ঘর। এখানে বেশ কয়েকটা হরিণ মাঠে আছে, আর কিছু হরিণ ঘরে শুয়ে আছে। এগুলো হচ্ছে বাবার দরবারের বরকতি হরিণ। আমাদের আট্টসি যাওয়ার উদ্দেশ্য ছিল শুধু ঘোরাফেরা করা, তাই আমরা মাঠ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। কারণ এখানে দেখার মতো তেমন কোনো জিনিস নেই, এখানে শুধু আসে ভক্তবৃন্দরা মান্যত টান্নত করার জন্য। তো চলার সময় সামনে গিয়ে একটা ময়ূরের ঘর দেখতে পেলাম। ওখানে যাওয়ার পরে দেখি 2-3টা ময়ূর আছে। তো একটা ময়ূর অনেক সুন্দরভাবে পাখনা ছড়িয়ে দাঁড়িয়েছিল এবং ঘুরতেছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল ময়ূরটাকে। ময়ূরের ঘরের ওখান থেকে যাওয়ার পরে এমন একটা দৃশ্য দেখলাম, দেখে একটা প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। যেই প্রশ্নটা আমার মনে অনেক দিন ধরে ছিল। প্রশ্নটা হলো, মানুষ তো কতই বাঁশ খায়, আপনিও তো জীবনে কম বাঁশ খান নাই, আমিও তো বাঁশ খেয়েছি, কিন্তু কোথায় গেল সেই বাঁশগুলো? কোনো দিন তো সেই বাঁশগুলোকে দেখিনি। আজ চোখের সামনে চোখটা তুলে বাঁশগুলোকে দেখে নিন, সব বাবার দরবারে এসে উপস্থিত হচ্ছে। হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল, তবুও কি করব, এখানে তো হাঁটা ছাড়া আর কোনো কাজ নাই। তারপরে সামনে গিয়ে দেখতে পেলাম একটা দুম্বার ঘর। এখানে বেশ কয়েকটা দুম্বা ছিল। তো আমাদের আজকে এইসব দেখা ছাড়া কোনো উপায় নাই, কারণ এটা চিড়িয়াখানা না যে সুন্দর সুন্দর পশু থাকবে। তো সামনে গিয়ে আবার দেখতে পেলাম মহিষ। এখানে আজকে আমাদেরকে এগুলোই দেখতে হবে। তাই আমরা মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল যা আছে আর কি সব ইচ্ছা মতো দেখতেছিলাম। কারণ এখানে মানুষ আসে মান্যত করার জন্য, আমরা তো আর মান্যত করতে আসি নাই, আমরা এসেছি ওই মান্যতকারীদের দেখার জন্য। তো পথের মাঝে একটা গরুর বাচ্চা দেখতে পেলাম। কি করব, কাজ কাম নাই, তাই ওকেও আমরা ভিডিও করতেছিলাম, ইচ্ছা মতো ওকেও ভিডিও করলাম। তো তারপরে আমরা আবার সামনে গেলাম, এখানে পেলাম ছাগলের ঘর। এখন আজকে তো আমাদের ভিডিও করতে হবে ছাগল, ভেড়া, বরকি, দুম্বা এগুলোই। তাই আর কি করব, ছাগলকে ইচ্ছা মতো ভিডিও করতেছিলাম, শুধু এক পাশ থেকে না, 4 পাশ ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আমরা সকলেই ক্যামেরাম্যান হয়ে গেছি এখানে যে, কারণ এখানে ছবি তোলার মতো তেমন কোনো জায়গা ছিল না যে সকলে ছবি তুলবে। তাই আর কি আমরা ছাগল, বরকি, ভেড়াই ভিডিও করতেছিলাম। এখানে ভিডিও শেষ করে আমরা সামনে গেলাম। ওখানে একটা গরুর খামার দেখতে পেলাম। তো এখানে আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু তারা আমাদেরকে বলল যে এখানে ঢুকলে খালি পায়ে ঢোকা লাগবে, জুতা পরে যাওয়া যাবে না। তো আমরা চিন্তা করলাম গরুর ঘর, এখানে গরু থাকে, এখানে নাপাকিও থাকতে পারে, তাই আমরা ঢুকলাম না, খালি পায়ে যাব না। তো তারপরে আমরা বাইরে দাঁড়ায় দাঁড়ায়, তারা গরু বের করতেছিল, আমরা ভিডিও করতেছিলাম। অনেক বড় বড় গরু, কারণ বুঝতে হবে এটা বাবার দরবারের গরু, এখানে ছোট বলতে কিছু নেই, বাবার মনটাও অনেক বড়, এখানের গরুগুলো বড় বড়। তো যাই হোক, তারপরে আমরা একটা গেট দিয়ে প্রবেশ করতে গেলাম। তো ওখানে একটা লোক বসা ছিল, সে আমাদেরকে বলল যে যদি আমরা এই গেট দিয়ে প্রবেশ করি তাহলে এই গেট দিয়ে আমাদের আর বেরোতে দেওয়া হবে না, ওই পাশ দিয়ে বের হতে হবে। তাই আমরা আর এখান দিয়ে প্রবেশ করলাম না, কারণ যদি তাদের হুকুম অমান্য করার কারণে বাবার মাথার উপর ঠাডা পড়ে। এই দরবারে কত নিয়ম কানুন, এগুলো দেখে তো সকলেরই অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা, তবুও মানুষ এই মাজারে যায় মান্যত করার জন্য। আসলে সব দোষ এই পীরসাবদের। এই পীরসাব নামক এই পেশাবগুলো আজ সমাজকে দূষিত করে ফেলতেছে বেদাতের আধার দিয়ে। ইসলাম ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই পীরসাব নামক পেশাবগুলো। এদের কারণেই আজ সমাজ অধপতনে চলে গেছে। ইসলাম সমাজ ধ্বংসের দিকে চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই পীরসাব নামক পেশাবগুলো। এ কথাগুলো বললে অনেক মানুষের গায়ে লেগে যাবে, যদিও গায়ে লেগে যায় তবুও কিছু করার নাই, কারণ
ইসলামের জন্য হক কথা তো বলতেই হবে। তো যাই হোক, তারপরে আমরা অন্য পাশে আসলাম। তো এই পাশে আসার পরে এই যে দেখতে পাচ্ছি ঘর ভর্তি খোরা, এইগুলোই আট্টসি ওরসের সময় মানুষদের খেতে দেয় এই খোরায় করে। তো এই খোরাগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। শুধু এই পাশেই নয়, কয়েকটা ঘর আছে শুধু এই খোরাগুলো সাজিয়ে রাখার জন্য। অন্য পাশেও আরেকটা ঘর আছে, যেই ঘরে এই খোরাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে বাবার দরবারের বরকতি খোরা। এগুলোয় ভাত খেলে অনেক মানুষের রোগ ব্যাধি ভালো হয়ে যায়, অনেক মানুষের চোখ ভালো হয়ে যায়, অনেক মানুষের পা ভালো হয়ে যায়। এগুলো আর কি আমাদের কথা না, এগুলো কথা হচ্ছে আট্টসির ভক্তবৃন্দদের কথা, যারা অন্ধ ভক্তর মতো আট্টসি পড়ে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর। পাগলের মতো ভালোবাসে আট্টসিকে। কারণ বর্তমান বাংলাদেশে তো পাগলের অভাব নাই। কেউ আট্টসির পাগল, কেউ চণ্ডপাড়ার পাগল, কেউ মাঝভান্ডারির পাগল। আসলে এই সকল মাঝারে জেনে শুনে কখনো ভালো মানুষ যেতে পারে না, একমাত্র পাগলই যায়। যারা এই সকল মাঝারে যায় জেনে শুনে, তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা একমাত্র পাগলই হবে। তো আমরা সকলে পথ হাঁটার সাথে সাথে এই যে রাস্তার সাইড দিয়ে কিছু ঘর দেখতে পেলাম। এখানে লেখা আছে ডাউল ছালা, চাউল ছালা, রসুন ছালা, আরও ইত্যাদি শালা, আর কি 14 গোষ্ঠী শালা বলা যায়। তো তারপরে সামনে গিয়ে একটা গেট পেলাম, বিশ্ব জাকের মঞ্জিল খড়ি গ্রুপ। তো চলুন এর ভিতরে যেয়ে দেখি এখানে কি আছে। তো গেটটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমরা গেটের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দুই সাইডে দেখতে পেলাম লাকড়ি সাজিয়ে রাখা হয়েছে রান্নাবাড়া করার জন্য। তাছাড়া অফুরন্ত বাঁশ, আট্টসি ধরতে গেলে বাঁশেরই মেলা। সবখানেই কম বেশি বাঁশ দেখতে পাবেন, আর কিছু থাক বা না থাক, বাঁশ বেশি দেখা যায়। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে শুরু করলাম। তো যেখান দিয়ে যেতেছি দুই পাশেই শুধু বাঁশ আর বাঁশ। বাংলাদেশে যত বাঁশ আছে আমার তো মনে হইতেছে বেশিরভাগ বাঁশই আট্টসি। তো তারপরে আমরা চলে গেলাম আট্টসি রান্না করে যেখানে আর কি চুলার দিকে। তো এখানে সারিতে হাজার হাজার চুলা আছে। এখানে মনে হয় ওরসের সময় রান্না বাড়া করে সম্ভবত, সঠিক জানি না। তো এখানের খবর তো জানবে এখানের ভক্তবৃন্দরা, কারণ অন্ধভক্ত পাগলের দলে তো পাগলেরাই যায়। এখানে কখনো ভালো মানুষ যেতে পারে না, এখানে আছে সব পাগল। এখানের ভক্তবৃন্দদেরকে আপনি ভালো কথা বললেও তারা শুনবে না, তারা শুনবে তাদের পীর সাহেবের কথা। পীর সাহেবের কথা শুনতে গিয়ে যদি শিরক হয়, সেটাও তারা করতে রাজি আছে। এটা মিথ্যা কথা, এটা অস্বীকার কেউ করতে পারবে না। আট্টসি যাওয়ার পরে কবরের সামনে দুই মুরব্বি বসা ছিল। আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম। তো এক মুরব্বি আর এক মুরব্বিকে বলতেছিল যে আমাদের পীর সাহেব কত বড় আল্লাহর ওলি যে সে এখানে বসে আছে, আর এক মহিলার সন্তান পানিতে পড়ে গেছে। পীর সাহেব এখানেই বসা ছিল, কিন্তু আমাদের পীর সাহেব কুদরতি হাত দিয়ে তার সন্তানকে উঠিয়ে দিয়ে এসেছে। আসলে কুদরতি হাত তো একমাত্র আল্লাহ তাআলার হতে পারে, কোনো মানুষের তো হতে পারে না। তারা এভাবে দিন দিন শিরক করে যাচ্ছে। এইসব কথাগুলো বলতে গেলে আমি তো হয়ে যাব আট্টসি বিরোধী। আমরা যখন প্রথম আট্টসি গেটে ঢুকলাম, তো কয়েকজন লোক আট্টসির কোনো কাজ করতেছিল হয়তো। তো তারা আমাদেরকে দেখে বলল যে এই যে এসেছে চরমোনাইর গ্রুপ। আসলে তারা এভাবে দলগণ্য করতেছে কেন? আমরা তো কখনো তাদেরকে দলগণ্য করিনি। আমরা মুসলমান, আমরা সকলে ভাই ভাই হয়ে থাকতে চাই, কিন্তু এই তাদের মতো কিছু ভণ্ডদের কারণে অবশ্যই আমাদের দলগণ্য করতে হয়। কে চরমোনাই, কে হেফাজতে ইসলাম, কে আট্টসি, কে মাঝভান্ডারি, কে চণ্ডপাড়া, আমরা কখনো এগুলো দেখে বেড়াই না। আমরা দেখে বেড়াই সকল মুসলমান ভাই ভাই। কিন্তু কিছু নামদারি মুসলমান, এদেরকে মুসলমান বলাও ঠিক না, যারা আল্লাহকে ব্যতীত কবরে মাজারে সিজদা করে, তারা তো মুসলমান হতে পারে না। এই পীর সাহেব নামক পেশাবগুলো যাদেরকে সিজদা করতে উৎসাহ করে, যাদেরকে দলগণ্য করতে শিক্ষা দেয়, এইসব পীর সাহেবের কারণে আজ ইসলাম অধপতনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে আট্টসি মসজিদের সাইডে আসলাম। তো এখান থেকে আমরা মসজিদে ঢুকতে চাইলাম, কিন্তু আমাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না। তো আমরা মসজিদে আর ঢুকলাম না। মসজিদের সাইডে কিছু পাথর রাখা ছিল। তো ওখানে এক সাথী ভাই জুতা পরে উঠেছিল ছবি তোলার জন্য, কিন্তু নামাজ তো বুঝলাম আট্টসির সবখানেই পড়ে, পাথরের উপরে কি নামাজ পড়া হয়? এই জুতা পরে ওঠার কারণে আট্টসির কিছু মুরিদান এমন বিশ্রী ভাষায় গালাগালি করতেছিল, যা বলা তো দূরের কথা, কানে শোনার মতো ছিল না। পরিশেষে আমাদেরকে বলল যে যদি আমরা এখান থেকে না বের হই, তাহলে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তো কি করব,
আমরা ওখান থেকে চলে গেলাম। তো তারপরে আমরা মাঝার ভিতর যাইতে গেলাম। তো মাঝায় যাওয়ার আগে আমাদেরকে বলে দেওয়া হলো যে যদি আমরা মাঝার ভিতর যাই তাহলে আমাদের মোবাইল ফোন বন্ধ করে যেতে হবে, আর না হলে এগুলো নিতে দেবে না। তো আমরা যেহেতু যাব, যেভাবেই হোক যেতে হবে। তো তারপরে শুধু তাই না, আরও বলে দিল যে হাত সামনে নিয়ে যেতে হবে যাতে বাবার সাথে বেয়াদবি না হয়। তাও কিভাবে সামনে নিতে হবে? যেভাবে হিন্দুরা পূজা করে তো সেভাবে হাত সামনে নিয়ে যেতে হবে। তো তারপরেও আমরা মাঝার ভিতর ঢুকলাম, সেভাবেই ঢুকলাম। বেরোনোর সময় ঠিক যেভাবে ঢুকেছিলাম সেভাবেই বের হতে হবে, কারণ বাবার দিকে ঘুরে আসা যাবে না, এটা বাবার সাথে বেয়াদবি হবে। তো মাজারে ঢোকার পরে আমরা দেখলাম যে কেউ মাজারে সিজদার মতো পড়ে আছে, কেউ চুমু দিচ্ছে, কেউ নামাজ পড়ে দোয়া করতেছে। আর আমরা যখন মাজারে ঢুকলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে বাবার কাছে মনে মনে চাইতে থাকো। আমরা কেন বাবার কাছে চাইবো? আমাদের তো চাওয়ার মতো মালিক আছে, আমরা তো আল্লাহর কাছেই চাইবো। এইসব কথা বললে তো তাদের গায়ে লেগে যাবে। তো আমাদের আট্টসি ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আট্টসি ভণ্ড না ভালো এটা দেখার জন্য। পরিশেষে আমরাও জেনে গেলাম যে আট্টসি একটা ভণ্ড দরবার। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।